আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে নাস্তা করতেছিলাম নুডলস দিয়ে। তো আগেই নাস্তা করছি। তারপরে হচ্ছে আমি বিছানা গুছায় নিচ্ছি। মানে প্রতিদিন যেরকম ঘর গুছায় নিই, তো এরকমই ঘর গুছায় নিচ্ছি। আর ইদানিং এত গরম পড়ছে, মানে ভালোই লাগতেছে না। আর ফ্যান চলা অবস্থাও মানে ঘাম পড়তেছে এমন অবস্থা। তো আমাদের আসলে মধ্যবিত্ত জীবন, বা এসি কিনতে পারি না, তাই গরম সহ্য করতেই হবে। স্বাভাবিক, এসির তো বিলাসিতা এখন, মানে এমন অবস্থা। তো আনাসও খুবই কাহিল হয়ে গেছে এই গরমে। বারবার হচ্ছে এটা গরম পড়ছে যা। যাই হোক, তো আমি রান্নাঘরে চলে আসছি। আর এই গরমে রান্নাঘরে যাইতেও ভয় লাগে। তো আমি এখানে ডাল বসাই দিছি। আমি চিন্তা করছি পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডাল ঘন্ট রান্না করব, মানে পেঁপে ঘন্ট রান্না করব। তাই হচ্ছে পেঁপে আর আলু কাইটা নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি বেগুন কেটে নিচ্ছি, ভাজি করব। আগে থালা বাসনগুলো পরিষ্কার করব। এগুলো ছাড়া মানে এগুলো পরিষ্কার না করলে আমি রান্না করতে পারতেছি না। তো আগে এগুলো ক্লিন করি, তারপর হচ্ছে রান্না করব। যেহেতু আমি ডাল বসাই দিচ্ছি, তারপর হচ্ছে আমি একে একে পেঁপে আর আলু দিয়ে দিছিলাম। ডালটা ভালো সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি কাঁচামরিচ দিচ্ছি, টমেটো দিচ্ছি, আর তেজপাতা দিচ্ছি, আর একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি। আর কিচ্ছু দিই নেই, যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, ঝাল এমনিতেই হবে। তো এখানে হচ্ছে আমার মানে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম ডাল ফুটে গেছে। আর পেঁপে আর আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এটা বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে এখন বাগারটা দিয়ে নিব। তো আজকে যেহেতু মাসের শেষ, পেঁয়াজও শেষ হয়ে গেছে। তো ইমু স্যালারি পেলে হচ্ছে পেঁয়াজ কিনে আনবে বলছিল। তো দেখি যে না, আর মানে সম্ভবই না, পেঁয়াজ কিনে আনতেই হবে। তো এই যে এখন হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব। আর ওইখানে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে যেহেতু, তো পরে চিন্তা করতেছিলাম শুধু মানে বেগুন ভাজা আর ডাল দিয়ে খাইতে ভালো লাগবে না, তাই একটু মানে ডিম ভুনা করি। তো পরে হচ্ছে এই যে ডিমটা আমি ভাজে নিচ্ছি আর মশলা টশলা সব দিয়ে বসাই দিছি। আসলে আনাজ খুব বিরক্ত করে। ও হচ্ছে আমি রান্না করতে আসলে কোলে উঠে বসে থাকে। মানে একা একা বাচ্চা পালা যে কত কষ্ট, সেটা যে পালে সে বুঝে। মানে একা একা রাখতে খুবই কষ্ট। কিছু বলাও যায় না, সহ্যও করা যায় না। অনেক সময় মনে হয় নিজের উপর নিজের রাগ হয়। তা আনাজকে হচ্ছে ঘুম পাড়াই নেই। আমি আগে খাবার খাই নিতেছিলাম, দুপুরের খাবার। তো আমার কাছে খাইতে খাইতে 3টা 4টা বেজে গেছে। তো আনাস হচ্ছে বারবার বিরক্ত করতেছিল। তো ওরে ঘুম পাড়াই দিচ্ছে। আর ইমো আসছে, পরে হচ্ছে একটু চা বসাইছি, তখন আনাস উঠে গেছে। তো চা বসানোর পরে হচ্ছে যে একটু চিপসও ভাজলাম। তো চিপস আর চা খাইতেছিলাম। আর এই চিপসটা একটু বেশি ভাজি হচ্ছে আনাসের জন্য। তো আনাস মাঝে মধ্যে একটু মানে চিপস হাতে দিলে একটু কান্নাকাটি কম করে। তো আজকে সন্ধ্যা নাস্তায় একটু চাপটি বানাবো ভাবছি, যেহেতু হচ্ছে পেঁপে ঘন্ট আছে, তাই আমি একটু পাতলা করে আটা গোলাই নিছি। তো এই যে চাপটিটা আমি উল্টাই দিচ্ছি যে এরকম মচমচা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।